শিশুরা নাকি ভগবানের অবতার, তারা নিষ্পাপ। একটি শিশুর মুখের হাসি যা ফুলের মতোই খুশি ছড়িয়ে দেয় আমাদের সমাজে। আমাদের দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু শিশুদের সম্পর্কে বলেছিলেন, শিশুরা হচ্ছে বাগানের কাদামাটির মতো, তাদেরকে খুব সতর্ক ও আদর সোহাগ দিয়ে যত্ন করতে হবে। অর্থাৎ আমরা আজকে একটি শিশুকে যেভাবে বড় করব, তারা আগামীর সমাজকে তেমনই ব্যবহার ফিরিয়ে দেবে। ইউনাইটেড নেশনসের অর্থাৎ ইউএন এর মতে বর্তমানে প্রতিদিন গড়ে 3,85,000 শিশু জন্ম নিচ্ছে এই বিশ্বে। কিন্তু আমাদের এই পৃথিবীতে এমনও কিছু শিশু আছে যারা তাদের কিছু বিস্ময়কর ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করেছে। তারা সাধারণ শিশুর মতো হলেও তাদের এই বিশেষ ক্ষমতার জন্য তারা পরিচিতি পেয়েছে অ্যামেজিং বেবিজ হিসেবে। আজ আপনাদের জানাবো বিশ্বের সেই অ্যামেজিং বেবিজদের মধ্যে বাছাই করা জনপ্রিয় 10 শিশুর বিস্ময়কর বিশেষত্ব। জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি। আর এরকমই গুরুত্বপূর্ণ ও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের সমৃদ্ধ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লাগে তবে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নম্বর 10-এ রয়েছে নাইজেরিয়ার জের ইজলানা। 8 বছর বয়সী এই শিশুকন্যা পৃথিবীর সব থেকে সুন্দরীর তালিকায় নাম লিখিয়েছে। বিশ্বাস না হলেও এটাই সত্যি। তার একটি পোস্ট মিলিয়নের ওপর লাইক নিয়ে আসে। ইনস্টাগ্রাম জুড়ে তার কোটি কোটি ফ্যান ফলোয়ার। চকলেটের মতো দেখতে এই শিশুকন্যা 2014 সালের 1 জানুয়ারি নাইজেরিয়াতে জন্মগ্রহণ করে। বর্তমানে সে পৃথিবীর একজন অন্যতম মডেল। তার সৌন্দর্য তাক লাগিয়ে দেবে মানুষের চোখে। 2018 সালে ইহাহু লাইফস্টাইলের তরফে তাকে পৃথিবীর সব থেকে সুন্দরী ঘোষণা করা হয়। নম্বর 9-এ আছে রাশিয়ার মুইন বাছুনেভ। আমাদের মানুষের শরীরের অন্যতম আকর্ষণীয় অঙ্গ হল চোখ। অনেকে বলে চোখই আকৃষ্ট করে অন্য একটি মানুষকে। ঠিক এই রকম একটি রাশিয়ান বাচ্চাকে দেখাবো যার চোখের পাতা বা পলক সাধারণ মানুষের তুলনায় অনেকটা বড়। প্রথমে তার পরিবার এই জিনিসটিকে কোনো রোগ ভেবেছিলেন, কিন্তু পরবর্তীতে এই বৈশিষ্ট্য তাকে বাকি বাচ্চাদের থেকে আলাদা করে। তার চোখের পাতা 4.5 সেন্টিমিটার লম্বা, এমনকি এর জন্য তার নাম রাশিয়ান বুক অফ রেকর্ডেও আসে। প্রথমে মানুষের চোখে নতুন লাগলেও পরে খুব সহজেই মিশে যায় বাছুনেভ। নম্বর 8-এ ফিলাডেলফিয়ার মেগান বয়েড ও মর্গান বয়েড। আচ্ছা, আমরা যমজ শিশু তো অনেক দেখেছি, কিন্তু এমন দুটি যমজ শিশুকন্যার গল্প আজ দেখাবো যা শুনলে আপনি চমকে উঠবেন। মেগান ও মর্গান দুই যমজ বোন, যাদেরকে দেখতে একেবারে পরীদের মতো। এরা নেট দুনিয়ায় অত্যন্ত জনপ্রিয় দুই ব্যক্তিত্ব। শুনলে অবাক হবেন, প্রায় মিলিয়ন গিফট এরা পেয়ে থাকে সোশ্যাল মিডিয়া থেকে। এই দুই বোনের প্রথম ছবি পোস্ট করে 2015 সালে তাদের মা ইনস্টাগ্রামে। এরপর থেকে তারা মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। দুই বোনের চোখ পরীদের থেকে কিছু কম না। নম্বর 7-এ আছে সাউথ ক্যারোলিনার বেবি মিলিয়ানা। আচ্ছা, আমাদের অনেকের মাথায় সাদা পাকা চুল আছে। বয়স বাড়লে অথবা কিছু রোগের কারণেও অনেকের চুল পাকে বা সাদা হয়। আবার অনেকে কৃত্রিম উপায়েও রং সাদা করে নেন। কিন্তু এমন একটি বাচ্চা আছে যার চুলের সামনের অংশের রং সাদা জন্ম থেকেই। বাচ্চাটির নাম বেবি ইলিয়ানা। তাকে দেখতে রীতিমতো মানুষের ভিড় জমে। বেবি ইলিয়ানার মা বলেন, তাদের এই চুলের সামনের অংশের রং সাদা 4 জেনারেশনের এবং এর জন্য তারা খুব গর্ব অনুভব করে। তার মা মনে করেন এই ট্রেন্ড তারা আগামী দিনেও বজায় রাখবে। এই সাদা চুল তাদের সবাইকে আরও বেশি ইনোসেন্ট তৈরি করেছে। নম্বর 6-এ ইংল্যান্ডের বেবি জুনিয়র কক্স নুন। একসময় তার মা ভেবেছিল এ আমার সন্তান হতে পারে না, কিন্তু সময় পেরোনোর সাথে সাথে তার পরিবারের সবাই তাকে যত দেখে তত অবাক হতে থাকে। হ্যাঁ, বেবি কক্স নুন জন্মাবার সময় তার মাথায় এত বেশি চুল নিয়ে জন্মগ্রহণ করে যে তার পরিবারও অবাক হয়ে গিয়েছিল। তারা ভেবেছিল সময়ের সাথে সাথে এই চুল উঠে যাবে, কিন্তু এমনটা হয় না। তার মা বলেন, যত সময় বাড়ছে তার চুল আরও বেড়ে চলেছে। এর জন্য তার লুকসও অনেক পাল্টে যাচ্ছে। এর ফলে নেট দুনিয়া তার জন্য পাগল হয়ে যাচ্ছে। তার কাছে পুতুলও হার মানবে। নম্বর 5-এ ইউনাইটেড স্টেটসের ওকলাহোমার মেডেন হামফ্রডিজ। এই বাচ্চাটি জন্মের পর থেকেই একটু অন্য রকমের। আর 5 জনের মতো সে একেবারেই না। তার সাথে কেউ খেলতে চাইতো না, কারণ তার জন্মের পর থেকেই দুটি চোখের মণি ও ঠোঁটের উপরের অংশ সাধারণ মানুষের থেকে আলাদা। তার চোখের মণি দুটিও দুরকমের, একটি নীল ও একটি সবুজ। এই কারণে তার সাথে কেউ বন্ধুত্ব করে না এবং সে হতাশ হয়ে পড়ে। পরবর্তীতে একটি বিড়ালকে সে খুঁজে পায় তার চোখের মতো এবং তাদের বন্ধুত্ব অনেক বেশি বেড়ে ওঠে। নম্বর 4-এ রয়েছে ভারতের রমেশ বাবু প্রগনন্ধা। আপনি যত বড়ই মাস্টার হন না কেন, এই ছেলেটির সামনে আপনি ফেল হয়ে যাবেন। হ্যাঁ, একদমই তাই। আজ আমরা কথা বলছি রমেশ বাবু প্রগনন্ধার। বিশ্বের অন্যতম দাবাড়ু 16 বছর বয়সী ছেলেটি ভারতীয়। তার ব্রেইন নাকি ইলেকট্রিকের মতো চলতে থাকে। মাস্টার মাগনেস কার্লসেনকে 2 বার হারিয়ে গ্র্যান্ড মাস্টার খেতাব সে নিয়ে এসেছে। এত ছোট বয়সে সে তার নিজের প্রতিভার জন্য মানুষের মনে অনেক বড় জায়গা করে নিয়েছে। নম্বর 3-এ রয়েছে মিন্নেস্টার রিচার্ড স্কট উইলিয়াম হাচিনসন।
কিছু মানুষ হয় যাদের আমরা বর্ন ফাইটার বলে থাকি, ঠিক তেমনই হলো রিচার্ড। তার জন্মের সময় ডক্টর বলেছিল তার বাঁচার চান্স 0%, কিন্তু তার বাবা মায়ের অদম্য চেষ্টায় আজ সে 3 বছর অতিক্রম করেছে। অনেক কষ্টের এই যুদ্ধে শিশুটি হার মানেনি। নম্বর 2 হলো পাকিস্তানের আব্দুল ও শোয়েব। তাদের একটাই ইচ্ছে, যা হলো ফুটবলার হওয়ার, কিন্তু তাদের পরিস্থিতি ও তাদের শরীর কোনোভাবেই তাদের সঙ্গ দেয় না। এমন একটি পরিস্থিতি পাকিস্তানের এই 2 ভাইয়ের। তারা সারাদিন ফুটবলের জাদুতে মেতে থাকে, কিন্তু সন্ধে নামলে তাদের শরীরের সবকটি পেশি অকেজো হয়ে পড়ে। তারা দুজনেই মায়াস্থেনিয়া গ্র্যাভিস রোগে আক্রান্ত। এতে শরীরের স্নায়ু পেশির সংযোগস্থলকে ধ্বংস করে দেয়। তবু তাদের এই অদম্য ইচ্ছাশক্তি তাদেরকে বিশ্বের শিশুদের মধ্যে আলাদা করেছে। নম্বর 1-এ রয়েছে জাপানের রিউসেই ইমাই। জাপানের এই শিশুটিকে সবাই ব্রুসলি কিড নামে চেনে। 6 বছরের এই রিউসেই ইমাই হলিউডের অনেক ছবিতে তার মার্শাল আর্টের জন্য মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছে। এই ছোট বয়সে সে আরও বড় বড় ট্রেনিং শুরু করেছে, যেমন আঙুল দিয়ে পুশ আপ দেওয়া। তার এই কার্যকলাপের জন্য সাম্প্রতিককালে আমেরিকার জনপ্রিয় টক শোতে তাকে আমন্ত্রণ করা হয়। তো এই 10 জনের মধ্যে কোন দেশের কোন শিশুটিকে সবচেয়ে বেশি বিস্ময়কর লাগলো তা অবশ্যই জানান কমেন্ট বক্সে। প্রসঙ্গত বলা যায় এই পৃথিবীর প্রতিটি শিশুই মিলিয়ানা, কক্সনুন ও রমেশদের মতো অনন্য। তাদের অসামান্য প্রতিভাগুলিকে বিকশিত করার জন্য শুধু প্রয়োজন উপযুক্ত পরিবেশ, যত্ন ও লালন পালন। আগামীর পৃথিবীকে শিশুদের বাসযোগ্য করে তুলতে হবে, তাহলে তারা এনে দিতে পারবে সেই স্বপ্নের বসুন্ধরা।